এই ব্যাকুলতা বিষয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ব্যাকুলতা থাকলে যে কোনো পথ দিয়েই তাকে পাওয়া যায়, অর্থাৎ পথ যেমনই হোক না কেন, যদি ব্যাকুলতা থাকে তাহলে নিশ্চিত সফল হওয়া সম্ভব। আর যদি ব্যাকুলতা না থাকে তাহলে পথ যেমনই হোক না কেন সফলতা কিন্তু সুদূর পরাহত। ফলে এই প্রসঙ্গগুলোই এখানে আলোচনা হচ্ছে ব্যাকুলতা বিষয়ে। তিনি বলছেন, যাত্রার গোড়ায় অনেক খচমচ করে, তখন শ্রীকৃষ্ণকে দেখা যায় না। তারপর নারদ ঋষি যখন ব্যাকুল হয়ে বৃন্দাবনে এসে বীণা বাজাতে বাজাতে ডাকে আর বলে, প্রাণ হে গোবিন্দ মম জীবন, তখন কৃষ্ণ আর থাকতে পারেন না। রাখালদের সঙ্গে সামনে আসেন আর বলেন, ধবলি রও, ধবলি রও। যাত্রার গোড়ায় অনেক খচমচ করে, যাত্রা শুরু হচ্ছে এবং যাত্রা নিশ্চয়ই শ্রীকৃষ্ণ বিষয়ে, কিন্তু যাত্রা শুরু হওয়ার আগে, মানে এখনো শুরু যখন হয়নি তার আগে নানা রকম কথাবার্তাও হচ্ছে, প্রস্তুতি চলছে। ফলে সেই জিনিসটিকে শ্রীরামকৃষ্ণ বলছেন খচমচ। এবং যখন এই গোড়ার দিকে এই জিনিসটি হচ্ছে তখন শ্রীকৃষ্ণকে দেখা যায় না। এখন প্রস্তুতি পর্ব চলছে, শ্রীকৃষ্ণকে কখন দেখা যাবে না, যাত্রা যখন একটু শুরু হবে, একেবারে প্রথমেই তো আর হবে না। সেই জন্য বলছেন গোড়ায় অনেক রকম খচমচ থাকে। আবার শুধু তাই নয়, তারপর নারদ ঋষি যখন ব্যাকুল হয়ে বৃন্দাবনে আসেন, তাহলে ভগবান কখন আসবেন তার আগে নারদ ঋষি আসছেন। তিনি এসে ব্যাকুল হয়ে বীণা বাজাতে বাজাতে প্রবেশ করছেন, বলছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। তো যখন এইরকম হচ্ছে তারপরেই আমরা দেখতে পাবো যে কৃষ্ণ আর থাকতে পাচ্ছেন না, তিনি এসে হাজির হয়েছেন। তার মানে প্রথমের দিকে অনেক খচমচ থাকতে পারে, ভক্ত তখনও পূর্ণ ব্যাকুল হয়ে ওঠেনি। যখন পূর্ণ ব্যাকুল হয়ে উঠল তারপরে ভগবান এসে হাজির হচ্ছেন। তাই প্রসঙ্গ চলছিল ব্যাকুলতা, এখানেও সেই প্রসঙ্গেই বলছেন যে যখন নারদ এসে বীণা বাজাচ্ছেন, ভগবানকে আহ্বান করছেন, ভগবান এসে উপস্থিত হচ্ছেন, রাখালদের সঙ্গে সামনে আসেন আর বলেন, ধবলি রও, ধবলি রও। ধবলি হচ্ছে গাই। তখন ভগবান এসে হাজির হচ্ছেন। ব্যাকুলতা প্রসঙ্গে তিনি নানা জায়গায় বিভিন্ন কথা বলেছেন, এখানে এই উপমা দিয়ে বলছেন। তাহলে যাত্রার শুরুতে নানা রকম কথা টথা হয়,
কিন্তু যখন নারদ ব্যাকুল হয়ে উঠছেন ভগবানকে দর্শনের জন্য, সে আহ্বান করছে আন্তরিকভাবে, তখন কিন্তু ভগবান আসছেন। তাই যে কথাটি এখানে বলতে চাইছেন, যে ভক্তের হৃদয় যখন ব্যাকুল হয়ে উঠবে, কেবল তখনই ভগবান হাজির হবেন বা দর্শন দেবেন। তার আগে প্রস্তুতি পর্বটা হলো খচমচ, শব্দ হচ্ছে, নানা কিছু হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে। অন্য এক্সাম্পল দিয়ে তিনি আরো বুঝিয়েছেন যে যখন ভোজবাড়ির খাওয়া হচ্ছে, সবাই এসে বসছে, নানা রকম কথাবার্তা হচ্ছে, যেই খাবার দাবার দেওয়া শুরু হয়ে গেল, অমনি আস্তে আস্তে শব্দ কমতে শুরু করলো। তার আগে নানা রকম কথাবার্তা হচ্ছে। তারপরে বলছেন যখন পায়েস পড়ে গেল, তখন সুপ সাপ। কারণ খাওয়ার এক এক রকম বিষয়ের এক এক রকম ব্যাপার আছে। চর্ব, চস্য, লেহ, পেয়, এসব নানা রকম আছে। সেই অনুযায়ী শব্দ তৈরি হবে, তাই না? যখন একটা বিরাট, ধরুন শক্ত জিনিস, তার সঙ্গে যুদ্ধ করতে হবে, তো তখন আপনাকে নানা রকম ভাবে শব্দ টব্দ করে এটা করতে হবে, তাই না? এই জন্য কত রকম কথা জানা যায় না। একজন বলছেন হাড় ভাঙা পরিশ্রম। তা আমি বললাম, বাবা তাহলে তো হাড় ভাঙা পরিশ্রম একটা বাংলা শব্দ আছে বটে। বলছে ব্যাপারটা ওটা নয়, ভোজবাড়িতে যখন হাড্ডি চেবাচ্ছে, সেই যে পরিশ্রম, সেইটা হচ্ছে হাড় ভাঙা পরিশ্রম। তার কথাটা ঠিকই আছে, হাড় খাওয়া সেটা সোজা নয়, তাই না? এই যে নানা রকম শব্দ, পায়েসে যখন চলে এলো সুপসাপ, তাই না? তার মানে দেখুন এই কথার ভেতর দিয়ে কত সুন্দর ব্যাপার রয়েছে, যে যখন ভক্তের মন অন্তর্মুখী হচ্ছে না, তখন নানা রকম অভিব্যক্তি রয়েছে, শব্দগুলো তারই যেন ব্যঞ্জনা। যখন ধীরে ধীরে অন্তর্মুখী হচ্ছে ভক্ত, তখন বাইরের দিকটা কমে যাচ্ছে। কি সুন্দর, এটা বেশ মজা করে খাচ্ছে। তখন কি আর ওই প্রথমের দিকে যেরকম গল্প ছিল সেটা কি এখন আছে? এটা নেই, তাই না? প্রথমের দিকে ছিল এটা ওটা ওটা নানা রকম হচ্ছে। হাতা টাতা গুটিয়ে বসলো, বাস ভালো করে খাওয়া দাওয়া করলো, তখন প্রস্তুতিটা আছে। কিন্তু যখন খাওয়া এসে গেছে, তখন কিন্তু খাওয়ার দিকেই পূর্ণ মনটা, মানে আস্তে আস্তে অন্তর্মুখী হয়ে আসছে। যখন শেষের দিকে এলো, বলছেন সুপসাপ, দই টই পড়ছে, পায়েস মিষ্টি এসব এলো। তারপরে বলছেন আর কোনো শব্দ নেই, নিদ্রা, তাই না? অবশ্য নিদ্রা একটা শব্দ আছে, সেটা অন্যরকম। তো ফলে ব্যাকুলতা জিনিসটি দেখুন, যত মন গভীরের দিকে যাবে, তত বাইরের ব্যঞ্জনা, অভিব্যক্তি, প্রকাশ এগুলো কমে আসবে। সোজা কথা, বিষয়ের দিকে মন কমে আসবে। বিষয়ের দিকে মন কমলো মানে অন্তর্মুখী হলো। সেইটিকে শ্রীরামকৃষ্ণ ওই খাওয়ার একটা উপমা দিয়ে কি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন।
যত মন অন্তর্মুখী হবে তত সে শান্ত হয়ে আসবে। ভেতরের যে একটা ছটফট ভাব, এটা দেখবেন আস্তে আস্তে কমবে, শান্ত হয়ে আসবে। এবং যখন এরকম ভাব তার ভেতরে আসবে, অন্তর্মুখী ভাব, ক্রমশ এটি আরো ঘনীভূত হবে এবং বৃদ্ধিপ্রাপ্ত হবে, আরো বাড়বে। মনের আসলে গতি হলো যে যখন সেটি বহির্মুখী হবে তখন যেন ক্রমশ বহির্মুখী হচ্ছে, আরো বাইরের দিকে যাচ্ছে, আরো ছড়িয়ে পড়ছে। আর যদি একবার অন্তর্মুখীর স্বাদ পায় তাহলে সেটা ক্রমশ অন্তর্মুখী হয়ে যাবে। মজা হলো এখানে। তাই একবার যদি তাকে অন্তর্মুখী স্বাদ দিতে পারেন, যে দেখো শান্ত হয়ে থাকাটাই তো আসল, ছটফট করে কি হবে, আর মন যদি এই কথাটা একবার বুঝে নিতে পারে তখন দেখবেন ক্রমশ মন অন্তর্মুখী হবে। যাত্রার গোড়ায় খচমচ থাকে, কিন্তু যখন নারদ এসে ভগবানের জন্য ব্যাকুল হচ্ছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন দেখা দাও, তখন ওখানে শ্রীকৃষ্ণ ভাবছেন যে এখন আমাকে যেতে হবে। তখন তিনি দর্শন দিচ্ছেন, উপমা দিয়ে এখানে ব্যাকুলতা বোঝাচ্ছেন। হনুমানেরও নিষ্ঠা ভক্তি, তাঁরও যে ভক্তি, ব্যাকুলতা, নিষ্ঠা হনুমানের কিরকম বলছেন। দাপর যুগে দ্বারকায় যখন আসেন, কৃষ্ণ রুক্মিণীকে বললেন, হনুমান রাম রূপ না দেখলে সন্তুষ্ট হবে না। ভগবান রামচন্দ্র যখন এসেছিলেন তখন তিনি হনুমান রূপে অবতীর্ণ হয়েছিলেন, ভক্ত ভগবানের। তাই তিনি রাম রূপ ধরে বসলেন। আসলে কৃষ্ণ তো দাপরে কৃষ্ণ। তিনি রুক্মিণীকে বোঝাচ্ছেন যে এই হনুমান একটি রূপ পছন্দ করে, সেটি হলো রাম রূপ, অন্য কোন রূপ তার পছন্দের নয়। এই যে নিষ্ঠা তার প্রতি, সেটাই বলছেন। তাই রামরূপ ধরে তিনি অবতীর্ণ হচ্ছেন, আর উনি তাকে চিনতে পারছেন। এই প্রসঙ্গে আরো বলছেন যে যোগ কিসে হয়। আমরা ব্যাকুলতা বিষয়ে যেখানে যেখানে আলোচনা রয়েছে কথামৃতে, সেগুলোকে এক জায়গায় নিয়ে এসে আলোচনা করছি। শ্রীরামকৃষ্ণ বলছেন যোগ কিসে হয়। টেলিগ্রামের তারে অন্য জিনিস বা ফুটো না থাকলে হয়। এক্সাম্পল দেখুন, শ্রীরামকৃষ্ণ টেলিগ্রাম সম্বন্ধেও অবহিত ছিলেন। এখন টেলিগ্রামের কোনো ব্যাপার নেই, আগেকার সময় টেলিগ্রাম ছিল। মানে এটাই দূর যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল, দ্রুত যোগাযোগের। না হলে চিঠিপত্র অনেক সময় লাগবে, টেলিগ্রামের তার থাকতো লম্বা লম্বা। মানে এরকম যখন আমরা গ্রামের দিকে ইলেকট্রিক তার দেখতে পাই, ওপর দিয়ে ওভারের তার যায়, এইরকম করে মানে টেলিগ্রামের তার থাকতো। সেখানে এক জায়গা থেকে কথা বললে অন্য জায়গায় কথা পৌঁছতো। কোনো একটা খবর সেখানে দেওয়া হবে, যেখানে এর অফিস রয়েছে, সেইখানে গিয়ে একটা কথা বললে ওটা ওইখানে যাবে, ও ওটা লিখে
নির্দিষ্ট লোকের কাছে খবরটা দিয়ে দেবে, এই রকম এত পুরনো একটা ব্যবস্থা তখন ছিল। কিন্তু এটা কমিউনিকেট হতো কিসের? তারের ভেতর দিয়ে। একজন মানুষ গিয়ে একজনকে খবরটা দিতে চায়, সে ওই অফিসে গিয়ে বলবে যে আমি এই লোককে এই কথাটা বলতে চাই, ওরাই সেটা কমিউনিকেট করবে, আপনি পারবেন না। সেটা কমিউনিকেট করে ওখানে যে আছে এই খবরটা লিখে ওখানে সে জানিয়ে দেবে যে হ্যাঁ এই খবর এই এই এই। ছোট্ট করে লিখতে হবে, বেশি লিখলে দাম বেশি, খরচ বেশি পড়বে। যত অল্প শব্দে লেখা যায়, ফাদার ইল কাম শুন, ব্যাস এরকম অল্প পয়সা হয়ে যাবে। কিন্তু এর মূল যে কথাটা এখানে বলা হচ্ছে সেটা হলো, এই তারের মধ্যে যদি কোনো ফুটো থাকে বা অন্য কোনো জিনিস যদি ওখানে কানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু কথাটা যাবে না। দেখুন কত রকম সমস্যা ছিল। এখন আমরা মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর পেয়ে যাই, সেটা এরকম ছিল না। সেইটি তিনি বলছেন যে টেলিগ্রাফের তারে অন্য জিনিস বা ফুটো না থাকলে হয় কি হয়? যোগ কিসে হয়? তাহলে একটি প্রান্ত থেকে আরেকটি প্রান্তের যে যোগ, এই যোগটিকে শ্রীরামকৃষ্ণ তুলনা করছেন এক প্রান্তে ভক্ত আর এক প্রান্তে ভগবান। হ্যাঁ, ভক্ত ভগবানকে টেলিগ্রাফ করছে। তো সেই টেলিগ্রাফে হ্যালো হ্যালো শ্রীরামকৃষ্ণ, হরেন হরেন দেখ কি বলে, হীরা আমার টেলিগ্রাফ নম্বর পেল কি করে? না ঠাকুর, ওরা সব জোগাড় করেছে। হ্যাঁ, বলছেন এইভাবে যোগ হবে যদি কোনো অন্য জিনিস বা ফুটো, এই দুটো কথাই হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে কমিউনিকেটটা হতে পারবে, যোগাযোগটা হয়ে যাবে, কিন্তু যদি ছিদ্র থাকে তাহলে হবে না। তাহলে হবে না, তাহলে হয়ে যাবে। যদি ছিদ্র না থাকে হয়ে যাবে। ছিদ্র তাহলে কিসের এখানে? বলছেন বিষয়াসক্তি। ছিদ্রটা হচ্ছে বিষয়াসক্তি। একদিকে টেলিগ্রাফের এক প্রান্ত আর অন্য প্রান্ত, এই দুটো প্রান্তের মধ্যে যোগাযোগ হয়ে যাবে, তারের মধ্য দিয়ে যোগাযোগটা যাচ্ছে। কিন্তু সেই তারের মধ্যে যদি সংযোগ বিচ্ছিন্ন থাকে, অন্য কোনো জিনিস, ওই ধরুন একটা গাছের ডাল এসে পড়ে গেল, ব্যাস তাহলে আর শুনতে পাবেন না, বাধা হয়ে গেল, শব্দ তরঙ্গটা ঠিক মতো যাবে না। টরে টক্কা টরে টক্কা, টক্কা টক্কা টরে টরে, টরে টক্কা টরে টক্কা, এই হচ্ছে ওদের ভাষা। মানে এইভাবেই ওরা কমিউনিকেট করে। যন্ত্র এভাবেই শব্দটাকে বুঝতে পারত, তখন এভাবেই ছিল। বিষয়াসক্তি থাকলে তাহলে এই কমিউনিকেশনটা করা যাবে না। তাহলে ছিদ্র হচ্ছে এটাই। তাহলে আমরা চেষ্টা যে করছি, আগে ছিদ্রটাকে বন্ধ করতে হবে। জল এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে চাইছি, কিন্তু বেরিয়ে যাচ্ছে, তাই না? শ্রীরামকৃষ্ণ কি বলছেন? বলছে চাষি যখন জমিতে জল নিয়ে যায়, ওখানে ছিদ্র, তাকে বলে ঘোগ, বলছে ওটা বন্ধ করে দেয়। হ্যাঁ, যদি আলগুলোর মাঝখানে ফুটো থাকে তাহলে জল বেরিয়ে যাবে। কিন্তু ও সারা রাত হয়তো জল মানে খেতে নিয়ে আসবার চেষ্টা করেছে, পরিশ্রম প্রচুর করেছে, কিন্তু ভোরবেলা দেখলো একটুও জল নেই। তার মানে
দুটো দিকে আপনাকে সচেতন হতে হবে। একদিকে সাধন ভজন, অন্যদিকে মনের অপব্যয় যেন না হয়, তাই না? মনের যদি অপচয় হয়ে যায় তাহলে শক্তিটা বেরিয়ে যাবে। শক্তি বেরিয়ে গেলে এটা আপনি আর ভগবানের দিকে দিতে পারবেন না, কারণ শক্তি তো আপনার কাছে অফুরন্ত নয়। যে শক্তি আপনি ভগবানের দিকে দেবেন তা যদি আগেই বিষয়ের দিকে ছড়িয়ে দেন তাহলে আর ভগবানের অবশিষ্ট থাকবে কি? সোজা উপমা, আপনি এখন মোবাইল ফোনে অনেক রকম অ্যাপ ব্যবহার করেন, পাওয়ার সাপ্লাই এক জায়গা থেকে যায়, যতই অ্যাপ ব্যবহার করুন তার ব্যাটারি সিস্টেম আছে, এটাই পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই যদি আপনি অন্য একটা কোনো অ্যাপ ব্যবহার করে সব অ্যাডজাস্ট করে দেন, শেষ হয়ে যায়, তাহলে আপনার কাঙ্ক্ষিত অ্যাপটা খুলবেন কি করে? বলছে এখানে দেখাচ্ছে পাওয়ার লো, ব্যাটারি লো। হ্যাঁ, শুয়ে পড়ো। কেন ব্যাটারি লো? তাই না? মন অন্য জায়গায় যখন অধিক পরিমাণে দিয়ে ফেলেছি তখন ব্যাটারি এক্সস্টেড, হয় না? ভাল লাগে না, মুড নেই, তাই না? এই ওয়াই ভাল লাগে না, মুড নেই কেন? ব্যাটারি লো, ব্যাটারি। এবং একই রকম ব্যাপার, মন যখন আপনি নানা জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দিয়েছেন তখন আর সেই মনটা ভগবানের দেবার মতো অবশিষ্ট আর নেই। তখন আর ভালো লাগছে না, কোনো রকম করে নম নম করে বাস ঠাকুর তুমি একটু ক্ষমা ঘেন্না করে নাও, বাস। রোজই একই রকম ডিউ স্লিপ যাচ্ছে। বলছে একদিন তোকে ক্ষমা করলাম, বলছে তোমার কাজই তো ক্ষমা করা প্রভু, তুমি ক্ষমাই করছো, তাই না? আমার রোজই এরকম হবে, কি করব? তোমার নামই তো, তুমি ক্ষমাশীল, দয়াশীল প্রভু, তুমি ক্ষমাই করে যাও প্রত্যেক দিন, আর আমি প্রত্যেক দিন এই কাণ্ডই করেছে। কেন এটা হচ্ছে? এই ছিদ্র ফুটো কেন না ড্রেনেজ হয়ে যাচ্ছে, এনার্জিটা বেরিয়ে যাচ্ছে। সেই জন্যে খুব সাবধান হতে হয়। ভাববেন না জপ ধ্যান করা খুব একটা সহজ কাজ। ধীরে ধীরে মনকে নত করে আনতে হয়, প্রস্তুত করতে হয় সাধন ভজনের জন্য। 2 ঘন্টা কায়িক পরিশ্রম করা সহজ 2 ঘন্টা জপ ধ্যানের তুলনায়। এক আসনে বসে মনকে স্থির করে 2 ঘন্টা ভগবানের নাম করা অনেক বেশি কঠিন। তার থেকে যদি বলা হয় যে 2 ঘন্টা তুমি কায়িক কোনো পরিশ্রম করো, এটা সহজ। হ্যাঁ হ্যাঁ, ওইটাই 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 ঠিক আছে, ওইটাই বলো, ওইটাই আছে, তাই না? ফলে এই প্রিপারেশন না থাকলে হবে না। তাহলে দেখুন, দুটো দিকে আমাদের মন দিতে হবে, সাধন ভজন এবং এই যে অপচয়, এদিকেও মন দিতে হবে। তা নাহলে সাধন ভজনের উন্নতি বুঝতে পারবো না। ছিদ্রযুক্ত কলসিতে যদি জল ভরতে যাই তাহলে কি হবে? এরকমই হবে। জল ভরছি কিন্তু সব জল পথেই শেষ, তাই না? সেই জন্য এখানে এই কথা বলছেন, কোনো কামনা বাসনা রাখতে নেই। কামনা বাসনা থাকলে সকাম ভক্তি বলে, নিষ্কাম ভক্তিকে বলে অহেতুকী ভক্তি। তুমি ভালোবাসো আর নাই বাসো, তবু তোমাকে ভালোবাসি, এর নাম অহেতুকী।
তুমি ভালোবাসো আর নাই বাসো, তার মানে যাকে ভালোবাসছি তার মনোভাব আমি বুঝতে পারছি না, তিনি আদৌ ভালোবাসেন কিনা এটা আমার অজ্ঞাত। দেখুন, তিনি যদি ভালোবাসেন আর আমিও যদি বাসি, এটা বাহাদুরি কিছু নেই, এটা স্বাভাবিক। একজন আপনাকে ভালোবাসলে আপনি তাকে প্রতি ভালোবাসা দেখাবেন, এটা খুব স্বাভাবিক। মানুষ তো দূরের কথা, পশু পাখিও তাই হয়। আমি একটা পশু পাখিকেও যদি আদর যত্ন করেন, সে নিশ্চয়ই দেখবেন আপনার প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা যাই তৈরি হবে। কিন্তু উল্টো এখানে আপনি ভালোবাসেন, ওখান থেকে কোনো রেসপন্স পাচ্ছেন না, সেটিকেই বলছেন অহেতুকি ভালোবাসা। হেতু মানে কারণ, অহেতুকি মানে কোনো কারণ নেই, কোনো রেসপন্স নেই। রেসপন্স আসবে, কিন্তু সেই অবস্থা পর্যন্ত ধৈর্য ধরে এগোতে হবে। তার মানে ভালোবাসাটা এত দৃঢ় হবে যে তুমি কোনো রেসপন্স করো বা না করো, তুমি আমাকে মেরে ফেলো অথবা সিংহাসনে বসাও, যা খুশি করো, তোমার প্রতি আমার ভালোবাসার কোনো পরিবর্তন হবে না। এটা কি সোজা জিনিস? মোটেই সোজা নয়, অত্যন্ত কঠিন। কিন্তু এর ভেতর দিয়েই ভক্তকে অগ্রসর হতে হবে। সত্যি সত্যি যদি সে ভালোবাসা পেতে চায় ভগবানের, এভাবেই তাকে যেতে হবে। সেই জন্যে ভগবানের সঙ্গে একটি সম্পর্ক তৈরি করতে হবে। সেটি হতে পারে প্রভু, হতে পারে পিতা, হতে পারে মাতা, হতে পারে এই রকম কোনো ফর্মাল রিলেশনও নয়। হ্যাঁ, দেখবেন যখন আমরা বলি না আট পৌরে কাপড়, আট পৌরে মানে সবসময় ব্যবহার হয়, তাই না? ভগবানের সঙ্গে যদি রিলেশনটা আপনি একটা আট পৌরে রাখেন, তাহলে সেটা গভীর হবে। কিরকম? দেখুন, ফর্মাল রিলেশনের মধ্যে কি আছে? সেখানে একটা লৌকিকতা আছে, তাই না? ধরুন একটা গেস্ট কেউ আপনার বাড়িতে এলো, অতটা পরিচিত নয়, বা এরকম হতে পারে ধরুন নতুন জামাই এসেছে, তখন বাড়িতে কি করবে? খুব আদর যত্ন, আসো আসো, জামাই ষষ্ঠী আসছে বোধহয় সামনে, এই সময় গরমের দিনে বলি জামাই ষষ্ঠী টষ্ঠী এসে যায়। তো যাই হোক, যারা জামাই টামাই করে তারা আবার মনে কষ্ট যেন না পান, আমি উপমা হিসেবে বলছি। তো জামাই এলো, খুব আদর যত্ন, খুব খাতির, এসব হচ্ছে টচ্ছে। কিন্তু জামাই যখন পুরনো হয়ে গেল, তখন কি বলবে? হ্যাঁ যাও বাবা, ওইখান থেকে একটু দোকান থেকে এটা কিনে নিয়ে আসো, তাই না? জামাই চলে গেল, ওখান থেকে কিছু একটা কিনে নিয়ে এলো। কেন? দেখুন কোন জায়গাটায় পয়েন্টটা হচ্ছে, আট পৌরে মানে যখন ও খানিকটা পুরনো হয়ে গেল, তখন দেখুন আর ফর্মালিটিস নেই। হ্যাঁ এখানে বসে থাকো, নতুন জামাই কেন যাবে, কি এসব ব্যাপার থাকে? বলছে না না, ও চলছে, এমনি হয়তো দেখে একটা কিছু সামান্য পরে টরে মানে চলে গেল, পুরনো হয়ে গেছে কি না? তাহলে ভগবানের সঙ্গে যে রিলেশন, সেটিও যেন আট পৌরে হয়। মানে একটা পোশাক যেটা যেটা খুব একটা অকেশনালি পরবো তা নয়, আমি প্রতিদিন পরছি। ভগবানের সঙ্গে রিলেশনটা হবে এইরকম, আট পৌরে, কোনো ফর্মালিটিস নেই। দরকার হলে বকে দিন, স্রেফ বকে দিন, তুমি এটা কি করলে, হ্যাঁ এটা তো তোমার ঠিক না, বকে দিন। কারণ ভগবান আপনার বকা সহ্য করতে পারে, অন্য কেউ পারবে না, অন্য কেউ পারবে না। যা আপনার মনের ভাব, আপনি ঘরের ঠাকুর ঘরে দরজা বন্ধ করে ভগবানকে যত খুশি বলে দিন। এই হলো আট পৌরের রিলেশন। তাই ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে নিবিড়ভাবে, যা আপনি সব তাকে বলতে পারেন, সব শেয়ার করতে পারেন, এইভাবেই চলবে। প্রতি মুহূর্ত তার সঙ্গে আপনি কানেক্ট থাকবেন। বাড়ি থেকে যখন বেরোচ্ছেন তাকে বলে যাবেন, যখন ফিরছেন আবার ফিরবেন,
তিনি সর্বদাই দেখবেন এইভাবে যদি আপনি অভ্যাস করেন, তখনই দেখবেন সর্বদাই তার সান্নিধ্য আপনি লাভ করতে পারবেন, সর্বদাই। আপনাদের অনেকবার অনেক প্রসঙ্গে ব্রাদার লরেন্সের গল্প বলেছি আপনাদের। একজন ধর্মযাজক ছিলেন, কিন্তু তিনি আসলে একটা মনেস্ট্রিতে রান্না বান্না এইসব কাজ করতেন প্রথমের দিকে, কিন্তু ওই কাজের দ্বারাই তিনি ঈশ্বর সান্নিধ্য লাভ করেছিলেন, ব্রাদার লরেন্স। আপনি সার্চ করলে পেয়ে যাবেন, ইউটিউব সব, গুগল টুগুলে সব জায়গায় রয়েছে। তার জীবনটা হচ্ছে এরকম যে তিনি সর্বদাই কি করতেন, যা করতেন, কখন কিচেনে রান্না করছেন, ডিশ ওয়াশ করছেন, যা কিছু, সব সময় ভগবানের সান্নিধ্য। এবং এটা প্রথমের দিকে ইমাজিনেশনই ছিল, কল্পনাই ছিল। ধীরে ধীরে তিনি এটাই উপলব্ধি করলেন যে সত্যি ভগবান তার সঙ্গে রয়েছে। সো এটা হলো একটা প্র্যাকটিস। প্রত্যেকটা মোমেন্ট আপনি ভগবানের জন্য শেয়ার করছেন। আপনি কি করেন, যখন মার্কেটিং এ যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, বাড়িতে যে আছে তার জন্য একটা কিছু কিনে নিয়ে যাচ্ছেন, সেটা চকলেটই হোক বা যা কিছু হোক, একই রকম কাজ ভগবানের জন্য করুন। তাহলে কি হবে, প্রতি মুহূর্তেই আপনি তার স্মরণ করতে পারবেন। আপনাকে বেশি দাম দিয়ে খুব দামি গিফট কিনতে হবে তা নয়, একটা লজেন্সই কিনে নিয়ে এসে, তোমার কথা কিন্তু আমার মনে ছিল, আমি একটা লজেন্স কিনে এনেছি, খাও, এটাই খাও, তাই না? এটাই খাও, আমি না দেখলে তোমাকে কে দেখবে? দেখুন, ভক্ত ভগবানকে তার অধীন করে ফেলে। তাকে যদি তিনি পিতাও ভাবেন, মাতাও ভাবেন, তিনি তো সেবক। ভক্ত যেন তার সেবক, তিনি মাতা অথবা পিতা যাই হোক না কেন, বা প্রভু যাই হোক না কেন, আমি না দেখলে তাকে কে দেখবে? আপনাকে দেখতে হবে। সেই জন্য ভক্ত ভগবানকে তার অধীন করে ফেলে, ভালোবাসার দ্বারাই অধীন করে ফেলে। হ্যাঁ, তিনি দেখুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, কিন্তু তাকে সে ওই ঠাকুর ঘরে রেখে তার নিজের এখতিয়ারভুক্ত করে ফেলেছে। সত্যি এটা করতে হবে, এটা ভুল কিছু নেই। আর এই যদি মনে করেন যে তত্ত্ব আপনাকে কোথায় নিয়ে যায়, কোথাও নিয়ে যায় না, বরং যদি এর ভেতরে ভুল থাকে, বলবো এই ভুলটা আপনি রাখুন, এটা ঠিক। দেখুন, সেই পরমেশ্বর যখন বলা হয় তিনি সর্বব্যাপী পরমেশ্বর, চৈতন্য স্বরূপ, গালগোলা শব্দ কিচ্ছু আপনার মনে দাগ কাটে না। সেই পরমেশ্বরকে যখন আপনি ঠাকুর ঘরে বসিয়ে তাকে স্নান করাচ্ছেন, মুছিয়ে দিচ্ছেন, এ করছেন, তখন কি তিনি পরমেশ্বর? একদম নয়। এই বোধ আপনার কোথায়? যদি পরমেশ্বর হয় তাহলে কি মোচাচ্ছেন? পরমেশ্বরকে আপনি মোচাবেন? আপনার মোচানোর অপেক্ষা রাখে পরমেশ্বর? ভাবুন, তা নয়। ভক্ত অধীন ভগবান, তাকে আপনি এইভাবেই করছেন যে প্রভু আমি তোমার সেবা করব, তাই না? তুমি মহান, তুমি বিশাল, আমি ধরতে পারি না, বুঝতে পারি না, কিন্তু আমি যতটুকু পারি তোমাকে আমি সেবা করব, আমার মতো করে সেবা করব। তুমি ঐশ্বর্যমান, কি তোমার ঐশ্বর্য, এসব আমার কিচ্ছু জানার নেই, আমি জানতেও চাই না, আমি তোমার সেবা করব। তো এই ভাব তার ভেতরে থাকতে হবে, তবেই সম্পর্ক বা ভালোবাসাটি গভীর হবে। কথাটা এই, তাকে ভালোবাসা, খুব ভালোবাসা হলে দর্শন হয়। দেখবেন এই কথা বারে বারে শ্রীরামকৃষ্ণ বিভিন্ন জায়গায় কথামিত্রে বলছেন। কথাটা এই, তাকে ভালোবাসা। এখন দেখুন, এক একজনের মনের গঠন অনুযায়ী ভালোবাসা এক এক রকম ভাবে হতে পারে, কিন্তু সেই জন্য বলছেন কথাটা এই, মানে মূল বিষয়টা হলো এই, তুমি যেমন করে বুঝতে পারো, তুমি তোমার মতো করে কতগুলো জিনিস যদি ভেবে নাও, কোনো ক্ষতি নেই।
তোমার যাতে সহজে মন ওদিকে যায় তুমি সেভাবেই ভাবো, কিন্তু ভালোবাসা নিয়ে আসতে হবে। খুব ভালোবাসা হলে দর্শন হয়। দেখুন, শ্রীরামকৃষ্ণ তো মিথ্যে কথা বলবেন না, আর তার জীবনের উপলব্ধি থেকেই তো কথা বলছেন। খুব ভালোবাসা হলে দর্শন হয়। সতীর পতির উপর টান, মায়ের সন্তানের উপর টান, বিষয়ের উপর টান। আগে এগুলো ব্যাখ্যা করা হয়েছে। তিন টান একত্র হয় তবে ঈশ্বর দর্শন হয়। তাহলে ভালোবাসা একটা ঘনীভূত রূপ হওয়া চাই। যে ভালোবাসাগুলো জাগতিকভাবে আমরা বুঝি সেগুলোকেই মায়ের টান, বিষয়ের বিষয়, সতীর পতির উপর, এইগুলো দিয়ে বোঝানো হয়েছে। তার মানে ভালোবাসার একটা পরিপক্ক, পরিপূর্ণ একটা অবস্থা চাই, সেইটি না হলে হবে না। তাই বলছেন এইভাবে ঈশ্বর দর্শন হয়। অন্যত্র বলছেন, নারদ রামকে বললেন, রাম তুমি অযোধ্যায় বসে রইলে রাবণ বধ কেমন করে হবে? নারদ রামকে বলছেন, তুমি অযোধ্যায় বসে রইলে রাবণ বধ কেমন করে হবে? আর তুমি যে সেই জন্য অবতীর্ণ হয়েছ, তুমি এখানে থাকলে তো হবে না। তোমাকে তো যা যা পরপর কাহিনী সব হবে, তারপরে সীতা দেবী যাবে, রাবণ বধ হবে, লঙ্কা, এইসব নানা কাণ্ড হবে। রাম বলছেন, নারদ সময় হোক, রাবণের কর্ম ক্ষয় হোক, তবে তার বধের উদ্যোগ করব। সময় হবে, সেই জন্যে রামচন্দ্র অপেক্ষা করছেন। যখন ঠিক অবস্থা হবে তখন আস্তে আস্তে তিনিও কিন্তু যাত্রা করবেন। এখানে ভারী সুন্দর একটি উপমা দিয়েছেন। এই উপমাটিও কিন্তু আমাদের প্রায় সকলেরই জানা। বলছেন, বালক যেমন মাকে না দেখলে দিশে হারা হয়। ছোট ছেলে যদি দেখবেন কোথাও হারিয়ে যায়, মেলা টেলা বা বড় কিছুতে যদি হারিয়ে যায়, তখন দেখবেন তার কি অবস্থাটা হয়। তাকে যদি আপনি দামি খাবার দেন, মানে ভালো কিছু গিফট দেন, কিচ্ছু সে শুনবে না, কেবল মা মা চিৎকার করবে। করে কি না? শ্রীরামকৃষ্ণ এই এক্সাম্পলটা এখানে নিয়ে এসছেন ব্যাকুলতা বোঝানোর জন্য। বলছেন, বালক যেমন মাকে না দেখলে দিশে হারা হয়। দিশে হারা, কোনো দিকেই তার আর মন নেই। চোখের সামনে যেন তার সবকিছু থেকেও কিছু নেই, এমন বোধ হয়। কত মানুষ তার কাছে আসে, কত কিছু বোঝাচ্ছে, এটা নাও ওটা নাও, কোনো কথা সে শোনে না। মন তখন একমাত্র ঈশ্বরের দিকে স্থির হয়েছে, এটাই বোঝাচ্ছেন। সন্দেশ মিঠাই হাতে দিয়ে ভোলাতে যাও, কিছুই চায় না, কিছুতেই ভোলে না, আর বলে না আমি মার কাছে যাব। কিচ্ছু সে নিতে চায় না। সেই রকম ঈশ্বরের জন্য ব্যাকুলতা চাই। দেখুন কি দুর্লভ জিনিস না? বিষয়ের জন্য ব্যাকুলতা আমাদের আছে, বিষয়ের জন্য ব্যাকুলতা খুবই আছে, সেটা আমরা বুঝি। বিষয়ের প্রতি ব্যাকুলতা আমরা বুঝি, কিন্তু ঈশ্বরের জন্য এমন ব্যাকুলতা অত্যন্ত দুর্লভ। সেটি বলছেন, আহা কি অবস্থা, বালক যেমন মা মা করে পাগল হয়, সে আর কিচ্ছু চায় না। তার মানে এই জগতের যত কিছু তখন তার কাছে তুচ্ছ বোধ হয়।
কি করে আমি মায়ের কাছে যাব, এটাই আমাকে বলো। মায়ের কাছে নিয়ে না যাওয়া পর্যন্ত তার শান্তি নেই, চিৎকার করতে থাকে, অশান্ত অবস্থা। এইটা বোঝাচ্ছেন ব্যাকুলতা বিষয়ে। যখন ঈশ্বরের জন্য আমাদের মন এমন হবে, আর কোনো কিছু চাই না, তীব্র ব্যাকুলতা একেই বলে, তীব্র বৈরাগ্য একেই বলে, কিচ্ছু আর চায় না। ভগবানের জন্য যে ব্যাকুলতা অত্যন্ত দুর্লভ। যার সংসারে এসব সুখভোগ আলুনি লাগে, যার আর কিছু ভালো লাগে না, টাকা, মান, দেহ সুখ, ইন্দ্রিয় সুখ কিছুই ভালো লাগে না, সেই আন্তরিক মা মা করে কাতর হয়। কোনো কিছু তখন আর তার ভালো লাগছে না, একমাত্র ঈশ্বরের জন্য তার মন পূর্ণভাবে ব্যাকুল হয়। তারই জন্যে মার আবার সব কাজ ফেলে দৌড়ে আসতে হয়। যখন সে একমাত্র মায়ের জন্য চিৎকার করতে থাকে, মাও তখন তাকে দর্শন দেওয়ার জন্যে ব্যাকুল হয়, ছুটে আসে। ভগবান ভাগাভাগি পছন্দ করেন না। মানে আমি 50% ভক্ত, 50% বিষয়ী, এইটা পছন্দ করেন না। যা হবে 100% হও, তাহলেই হবে, তাই না? যখন বলো আমি 100% বিষয়ী, বলছে কোনো কথা নেই, তাই করো। আপনি যখন বিষয় পরিপূর্ণভাবে মন থেকে ত্যাগ করবেন, 100% ব্যাকুলতা হবে, ভগবান তখনই কেবল আসবেন, তার আগে আসবেন না। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে 100% পারফেকশন হওয়া, একটা ধরুন আমি নির্দিষ্ট পয়েন্ট ভাবলাম যে এই সময়ে গিয়ে 100% পিওর হয়ে গেল, তাহলে আগে অবধি কি হবে? 100% ব্যাকুল হওয়া, তার পূর্ব অবস্থাগুলো তাহলে কিরকম হবে? তাতে কি আমাদের কোনো বোধ হবে না? আমরা কি কিছুই বুঝতে পারবো না? বোঝা যাবে। বলছেন শ্রীরামকৃষ্ণের উপমা, যত সমুদ্রের দিকে এগোবে সমুদ্রের শব্দ শুনতে পাবে, আবার বাতাসের একটা ঠান্ডা ভাবও পাবে। আপনি সমুদ্রের দিকে এগোচ্ছেন, তাহলে সমুদ্রের বাষ্প জল সেগুলো বাতাসের সঙ্গে মিশে ঠান্ডা করে আপনার দেহকে স্পর্শ করছে, একটা শীতলতা অনুভব করবে। তাহলে সমুদ্রের দিকে অগ্রসর হলে, এখানে ঈশ্বরের দিকে যখন অগ্রসর হচ্ছেন, এখন অনেকটা দূরে, সমুদ্র থেকে আপনি দূরে, কিন্তু তবুও যে কিছুই অনুভব হবে না তা কিন্তু নয়। তাহলে কি অনুভব হবে? শীতলতা অনুভব হবে, বাতাস ঠান্ডা মনে হচ্ছে, মনে হচ্ছে আর বেশি দূরে নেই। সমুদ্রের হিল্লোল কল্লোল এগুলো শোনা যাচ্ছে, একটা ঢেউ শব্দ শুনছেন, এই একটা সমুদ্র বোধহয় আসছে। কখনো হয়তো কোনো এক মুহূর্তে আপনি একটা সামান্যতর একটা কিছু অনুভব করলেন, সেটি আপনাকে আরো বেশি ঈশ্বরমুখী করবে। আপনি তখন ভাববেন আমার যাত্রা ঠিক আছে। আরো উপমা দিয়ে বলা যায় যে ধরুন একজন অনেক দিনের ক্ষুধার্ত, অনেক দিন ধরে সে খায়নি, তার সামনে যখন খাবার রাখা হচ্ছে তখন সে কি করছে? খাবার দেখেই তার মনে আনন্দের অনুভব হচ্ছে, এতদিন পরে আমি খেতে পাচ্ছি,
খাবারগুলো দেখলেই তার ভিতরে আনন্দ অনুভব হচ্ছে। তখনও সে খায়নি, কেবল খাবারগুলো দেখতে পাচ্ছে। যখন সে খাচ্ছে, একটু খাবার মুখে নিয়েছে, যেমন তার ভালো লাগছে, সঙ্গে সঙ্গে দেখবেন দৈহিক শক্তিও ফিরে পাচ্ছে। এত দুর্বল ছিল, খাবার মুখে নেওয়ার ফলে 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 তার আনন্দ হচ্ছে, দৈহিক শক্তিও ফিরে পাচ্ছে। তার মানে যেটা বলতে চাই যে 100% পূর্ণ হলে ভগবানের আপনি পূর্ণ ভক্ত হয়ে উঠবেন, তার দর্শন পাবেন, এটা যেমন ঠিক, তার পূর্বে যে কিছুই বোঝা যাবে না তাও কিন্তু নয়। একটা হিন্টস, একটা কোনো রকম সংকেত অবশ্যই পাওয়া যাবে। আপনি যে অগ্রসর হচ্ছেন, ভগবান এটা বুঝিয়ে দেবেন যে তুমি ঠিক পথে অগ্রসর হচ্ছ, তোমার কোনো ভুল নেই। এভাবেই কিন্তু অগ্রসর হতে হয়। তাই আজকের আমরা এই পর্বটি শেষ করব। ব্যাকুলতা নিয়ে বেশ কয়েকটি পর্ব আমরা আলোচনা করেছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে ব্যাকুলতা, অর্থাৎ ব্যাকুলতা প্রসঙ্গ কথামৃতে যেখানে যেখানে রয়েছে তার থেকে কিছু কিছু অংশ নিয়ে এসে আমরা একটু আলাদা রকমভাবে আলোচনা করবার চেষ্টা করছি। যেখানে আজকের আলোচনা আমরা সমাপ যদি করি 2-4টি লাইনে, প্রথমে আমরা শ্রীরামকৃষ্ণের একটি উপমা, যাত্রার উপমা তিনি দিয়েছিলেন, যে গোড়ার দিকে খচমচ অনেক রকম হয়, কিন্তু তখন ভগবানকে বা শ্রীকৃষ্ণকে দেখা যায় না। শ্রীকৃষ্ণ আসবেন কখন না, নারদ মুনি এসে তিনি আহ্বান করবেন, তারপরেই তো তিনি আবির্ভূত হবেন। তার মানে প্রথমের দিকে খচমচ থাকলেও ভক্ত যদি ব্যাকুল হয়, ভগবানের দর্শন লাভ করতে পারবে। তারপরে তিনি উপমা দিয়ে বুঝিয়েছেন টেলিগ্রাফের তারের কথা, যে টেলিগ্রাফের তারের মধ্যে যদি কোথাও ছিদ্র থাকে বা অন্য কোনো জিনিস সেখানে যুক্ত হয়ে থাকে, তাহলে ভগবানের সঙ্গে যোগ হবে না। এখানে ফুটো হওয়া অন্য বিষয় মানে কি, বিষয়ের প্রতি আসক্তি। সেইটি কি করে না, ভক্তকে ভগবানের সঙ্গে যেন যুক্ত হতে দেয় না। তারপরে আমরা যে বিষয়গুলো আজকের আলোচনার মধ্যে নিয়ে এসেছি, সেই অবশেষে শ্রীরামকৃষ্ণ যে উপমাটি ব্যবহার করেছেন তা হলো, বালক যেমন মাকে হারিয়ে দিশেহারা হয়ে যায়, অত্যন্ত ব্যাকুল, তার চোখ দুটো দেখুন জলে ভরে আসে, তার কাছে যত দামি দামি জিনিসপত্র উপহার স্বরূপ আনলেও সে কোনো কিছুতে কিন্তু মনোনিবেশ করতে পারে না। একমাত্র ঈশ্বরের মানে মায়ের জন্য সে ব্যাকুল হয়। যেমন ভক্ত ঠিক সেরকম করে যখন ভগবানের জন্য ব্যাকুল হয়, তখনই ভগবান তাকে দর্শন না দিয়ে থাকতে পারেন না। তাহলে ব্যাকুলতা এভাবেই তিনি বোঝাচ্ছেন, যেমন সতীর প্রতি, সন্তানের প্রতি মায়ের, বিষয়ের। আবার এখানে বলছেন শিশু যেমন দিশেহারা হয়, বালক যেমন দিশেহারা হয় মাকে না দেখতে পেয়ে। এই সমস্ত বিষয় দিয়ে শ্রীরামকৃষ্ণ ব্যাকুলতাকে তুলে ধরেছেন। আর বারবার যে কথাটি বলছেন যে ব্যাকুলতা না হলে যে পথ দিয়েই তুমি যাও না কেন, তার ফল তুমি লাভ করতে পারবে না। ব্যাকুলতাই হলো ঈশ্বর লাভের মূল সোপান। ব্যাকুলতা চাই। শ্রীরামকৃষ্ণ বলছেন ধিমে তেতালায় হবে না, ত্রিতাল, ধিমে মানে ধীর লয়।
আস্তে আস্তে করে বাজাচ্ছে, দিন না দি, দিন না দি, না দি, দিন হবে না, দিন না দি, দিন না, দিন না দি, দিন না, দিন না দি, দিন না। হচ্ছে হবে, এটা শ্রীরামকৃষ্ণ পছন্দ করছেন। তার মানে তোমার এখনো ব্যাকুলতা নেই। আবার ব্যাকুলতাহীন ভাবে যদি যাত্রা হয়, শুধু যে গন্তব্যে পৌঁছতে পারবো না তা নয়, গন্তব্য থেকে দূরে সরে যেতেও পারি ব্যাকুলতাহীন ভাবে যদি যায়, তাই না? দেখুন, আপনি বেরোলেন একদিন, কোনো নির্দিষ্ট ঠিক গন্তব্য ঠিক নেই, বেরোচ্ছেন, এই একটু ঘুরে আসি বলে বেরিয়ে পড়লেন। হঠাৎ একজন বন্ধুর সঙ্গে দেখা হলো, কোথায় যাবে? না, এমনি সেরকম কিছু নেই। আরে চল চল, আমার সঙ্গেই চল। কোথায় নিয়ে চলে গেল, তাই না? তার মানে যদি টার্গেট ফিক্সড না হয়, ডিটারমিন্ড না হন, তাহলে সম্ভাবনা রয়েছে আপনি ওদিকে তো যাবেনই না, বরং ভুল দিকেও চলে যেতে পারে। কারণ একজন এমন বন্ধুর সঙ্গে দেখা হলো, সে একটু বিপরীত মনোভাব পোষণ করে। হ্যাঁ, বলছে মন্দিরে কেন যাবি, চল মলমলে যাই। বাস হয়ে গেল, মলমল বন্ধু নিয়ে চলে গেল শপিং মলে। হ্যাঁ, বাস ওখানে ঘুরে টুরে, হ্যাঁ, অনেকটা সময় কাটিয়ে চলে হয়ে গেল। ভেবেছিলেন একটু একটু ছিল মন্দির যাবেন, একটু একটু ছিল, তীব্র ব্যাপারটা ছিল না। এই হচ্ছে ভয়ঙ্কর অবস্থা। ডিটারমিন না হলে, ব্যাকুলতা না হলে, তীব্রতা না হলে, লক্ষ্য স্থির না হলে নানা রকম কিছু ঘটতে। সেই জন্যে ব্যাকুলতাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। চলুন তাহলে আজকের কথা আমরা এখানে শেষ করছি।